কথা দিয়ে আছে তার কবরের মধ্যে যত প্রশ্নগুলোর জবাব আমার দিয়ে দিতে হবে। জিবরিল এসে বলেন, নবী খাদিজার প্রশ্নের জবাব আপনার দেয়া লাগবে না, আপনি যান, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছে খাদিজার সমস্ত প্রশ্নগুলোর জবাব আমার আল্লাহ দিয়ে দেবে। তাহলে মেয়ে যদি হতে হয় এমন মেয়ে হও, স্ত্রী যদি হতে হয় এমন স্ত্রী হও। হযরতে ফাতেমা হযরতে আলীকে জড়ায় ধরে কান্দে আর বলে, স্বামী আমি যখন মারা যাব দিনের আলোকে আমারে দাফন করবেন না, কাফন করবেন না। হযরতে আলী বলেন, দিনের বেলায় কেন তোমাদের দাফন করব না, কাফন করব না? ফাতেমা বলে, ও আলী আপনি যদি দিনের ভাগে আমারে গোসল দেন, কাফন দাফন করান, তাহলে দিনের আলোতে মানুষগুলো কাফনের কাপড়ের উপর থেকে বুঝে নিতে পারবে নবীর মেয়ে ফাতেমা কয় হাত চওড়া ছিল, কয় হাত লম্বা ছিল। আজকে তুমি পহেলা বৈশাখ পালন করে বেড়াও, আজকে তুমি এমন ভাবে ঘুরে বেড়াও তোমার পুরা বডি বোঝা যায়। তোমার মরতে হবে, কবরে যাইতে হবে, ওই কবরের ভিতর তোমার কেউ সাথী থাকবে না। থাকবে কিনা বলো, ঘরে বলেন থাকবে, কেউ থাকবে না। সুতরাং তোমাকে কবরে যাওয়ার আগে এমন ব্যবস্থা তোমার করতে হবে, তোমার কবরের সমস্ত প্রশ্নগুলো জবাব যেন আল্লাহ দিয়ে দেয়। বন্ধুগণ আমার, আমি যে আলোচনাগুলো করতেছিলাম, নবী হলেন উম্মতের রাখাল, সারাদিন সারা রাত করে কোরআনের দাওয়াত দিয়ে বেড়াইছেন। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা হলো আম্বিয়াদের ওয়ারিস। ওই আলেমেরা যদি ঘুমায় যায়, আলেমদের হাতের লাঠি যদি পড়ে যায়, তাহলে বাংলার জনগণ আর জান্নাতে যাইতে পারবে না। ওরা সুদের দিকে চলে যাবে, ঘুষের দিকে চলে যাবে, দুর্নীতির দিকে চলে যাবে। এজন্য যারা আলেম আছেন, বড় বড় পদগুলো আপনাদের দখল করতে হবে। চেয়ারম্যান হবেন আপনারা, মেম্বার হবেন আপনারা, এমপি হবেন আপনারা, মন্ত্রী হবেন আপনারা, প্রেসিডেন্ট হবেন আপনারা। গোটা দেশটা যদি আপনাদের হাতের মুঠোয় থাকে, তাহলে এই মানুষগুলো আর জাহান্নামগামী হবে না। এই মানুষগুলো আর কখনো খারাপ পথে যাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, ব্যাংক ডাকাতি হবে না, ধান চালের দাম উঠাও নামা এত বেশি করবে না, লুটপাট করে মানুষগুলো চুরি করে বিদেশের মাটিতে বাড়ি গাড়ি করতে পারবে না। সুতরাং আলেমেরা যদি এই কাজ না করে, আপনারা শুধু কানটা খুলে খুলে ঘুমায় থাকেন, তাহলে নবীর ওয়ারিস বলে আপনারা দাবি করতে পারবেন না। ঠিক না? জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আল্লাহ কোরআনের মুক্ত ঠিকানা, চালাও মোদের তাবার সীমানা, ধরলে পাইনি তোমায় সে পথগামী করোনা। ইনিল হুকুম ইল্লা লিল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিলাল পরে কালিমা, হুমায়া তাকি দেইছে জালা। আল্লাহ বলেন সবর কর বান্দা, খুলে দিব জান্নাতের তালা। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আল কোরআনের মুক্ত ঠিকানা, চালাও মোদের কাবার সীমানা, যে পথ ধরলে পাইনি তোমায় সে পথগামী করোনা। ইনিল হুকুম ইল্লা লিল্লাহ, লা ইলাহা, আমার দিকে লা ইলাহা সুবহানাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আমার দিকে তাকাবেন, ওদিক তাকান। সে ঠিক আছে, সে ঠিক আছে, আমরা তো ঠিক নাই। আমার দিক তাকাবেন, সে ঠিক আছে, সে যেটা করতেছে আপনি যদি ওদিকে না তাকান সে আর করবে না। আপনি কেন দিক তাকাবেন? আপনি আমার দিকে তাকান। তাকে দেখে শিক্ষা নেন, তারে দেখে শিক্ষা নেন যে মানুষের একটু নাক একটু ঢিলা হয়ে গেলে কি অবস্থা হতে পারে। যে কোনো মুহূর্তে আল্লাহ আমাদের এমন করে দিতে পারে, ঠিক না? সুতরাং আমি দোয়া করি তার জন্য আল্লাহর কাছে, আল্লাহ তাকে সুস্থতা দান করুন, আমিন পান। এবং মর্দে মুজাহিদ আল্লাহ তারে তৈরি করে দেন, আমিন পান। বাবাজি বসে পড়েন, আপনি স্টেজে চলে আসেন, স্টেজে এসে বসেন, কথা বলা যাবে না। সম্মানিত ভাইরা, আমরা তার জন্য দোয়া করি। আমার দিকে তাকাবেন, জি, কথা বলা যাবে না, ঠিক আছে? সম্মানিত ভাইরা আসেন, কোন আলোচনা যায় তাহলে এই পাশে আপনি চলে এসে বসেন, না কেউ আপনারা ডিস্টার্ব করবে না। আসেন আসেন, চলে আসেন, কেউ ডিস্টার্ব করবে না, আপনারা আসেন এখানে আপনি বসেন। দেখেন আমার দিক তাকাবেন, কোনো মানুষকে উত্তেজিত করা যাবে না। আর আমি শেষের পথে চলে আসছি, আমি আর কথা বলবো না। প্লিজ বসে পড়েন, প্লিজ প্লিজ সিট ডাউন, প্লিজ প্লিজ সিট ডাউন, প্লিজ প্লিজ, হ্যাঁ বসে পড়েন। তো আমি যে আয়াত করেছি দেখেন তো কি চমৎকার বসে পড়েছে। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। সব কন্ট্রোল করার মালিককে কেন আপনারা ডিস্টার্ব করতেছেন তারে? এবং তিনি বসে যতগুলো কথা বলেছে পিছনে সব ইংরেজিতে বলতেছে, কেন আপনি তার সাথে ডিস্টার্ব করতেছেন তারে? তো যাই হোক, আমরা ওয়াজ করি, আমি শেষের পথে চলে আসছি, একটু পরে দোয়া করি। আল্লাহ বলেন, কিতাবুন উনজিলাত ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলেন এটা কিতাব, এটা কি? আরো জোরে। নবী এই কোরআন, আমি এই কিতাব আমি তোমার পথে দিয়েছি। তুমি যখন এর বক্তব্য দিবা তখন কাউরে ভয় ভীতি করে বক্তব্য দিবা না। কোরআনের বক্তব্য দিতে গেলে কাউরে ভয় করা যাবে জোরে কান। তাহলে ভয় করে ওয়াজ করে, কিছু কিছু হুজুর আছে ওয়াজ করে, মসজিদে মসজিদে ওয়াজ করে বেড়ায়। একবার আলহামদুলিল্লাহ পড়িলে জান্নাতের মধ্যে এমন গাছ জ্বালাইয়া যাবে যেই গাছের নিচে দিয়ে আরাবিয়ান হর সৌদি আরবের শক্তিশালী ঘোড়া যদি ৭০,০০০ বছর ধরে দৌড়ায় যায়, ওই গাছের ছায়া ফুরাবে না। তাহলে একবার আলহামদুলিল্লাহ পড়লে একটা গাছ, দুইটা পড়লে দুইটা গাছ, কেউ যদি ৫ লাখ পরে ৫ লাখ গাছ জান্নাতে জ্বালাই গেল। আমি প্রশ্ন করি, চাচা জান্নাত আপনি পাবেন তো? জান্নাত যদি আপনারে আল্লাহ না দেয় তাহলে সারা জীবন ধরে যে গাছ লাগালেন এই গাছগুলোকে এখন আপনি কেটে নিয়ে আসবেন? কথা কর না। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জান্নাত কার? দেবে কে? কিন্তু আল্লাহ দিল না। চাচা কয় কেন আল্লাহ দেবে না? ও চাচি, আল্লাহ তোমার জান্নাত দেবে না, তুমি বিনা কারণে একটা কোরআনের মুফাসসিরকে ফাঁসির আসামি বানাইয়া তার জেলখানার মধ্যে বছরের পর বছর আটকাই রাখছো। ও চাচি, তুমি জান্নাত পাবা না। জান্নাত তুমি কেন পাবা না? অন্যের জমির মধ্যে লাঙ্গল ঢুকায়া দেছো। কথা বল। আপনাদের এলাকায় কি গ্রুপ আছে? শুধু আইন কাটে, শুধু কি কাটে? পরের জায়গা
পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলেই না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলেই না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হইবে নিলাম। খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হইবে নিলাম। আমি চলিতে তার মন জুগাইয়া, চলিতে তার মন জুগাইয়া দাখিলায় মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। গানের মানে বোঝেন, মাথা থেকে পা পর্যন্ত বিশাল এক জমিন। এই জমিনের জমিদার হলো আমার আল্লাহ। এই জমিনের জমিদারকে জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা হলো কোরআন দিয়ে তোমার হাত চলবে, কোরআন দিয়ে তোমার মাথা চলবে, কোরআন দিয়ে তোমার পা চলবে, কোরআন দিয়ে তোমার কলম চলবে, কোরআন দিয়ে তোমার সমাজ চলবে, কোরআন দিয়ে তোমার আদালত চলবে, কোরআন দিয়ে তোমার চেয়ারম্যান চেয়ার চলবে, কোরআন দিয়ে তোমার পার্লামেন্ট চলবে। কিছু কোরআন দিয়ে চালালে না, তুমি কোরআন ছাড়া সব চালাইছো। তোমার নামাজ রোজা হজ যাকাত আর আবু জাহেলের হক ওগুলো সব সমান হয়ে যাবে। সুতরাং আল্লাহ কয় ওয়াজে কোরআনিল মুমিনিন। আল্লাহ এটা মুমিনের জিকির, এটা মুমিনের কি? আরো জোরে। তাহলে আপনি যেটা মাইকে বাজাচ্ছেন এইটার অর্থ কি? এই জিকির করে না? আল্লাহ কয় এটা মুমিনের জিকির, এটা মুমিনের কি? এটা মুমিনের জিকির। তাহলে আপনি যেটা করেন ওইটা কি? সুতরাং জিকির যদি করতে হয় কোরআনের জিকির। কিসের জিকির? فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। ভালো লাগে না খারাপ লাগে? তুমি যেটা কও বন্ধু 3 দিন তোর বাড়তে গেলাম দেখা পাইলাম না। সুতরাং আল্লাহ কয় এটা মুমিনের জন্য জিকির। ও নবী, তুমি যখন এই জিকিরের কথা বলবা, কোরআনের কথা যখন বলবা, তুমি কাউরে ভয় ভীতি করবে না। আর 16 বছর ধরে কোরআনের মঞ্চে যে বলেছে হুজুর সাবধানে কথা বলবেন, এখন খুঁজে পাচ্ছি না কারে ওদেরকে। আমি এখন বাংলা সারি পড়ে আছি মা বাবারি, নিয়ে যাবে তাড়াতাড়ি, নিয়ে যাবে তাড়াতাড়ি, আবার কিছু মানুষ মারি, লাশের উপর মৃত করার সুযোগ দিলি না রে। পালাই গেলাম তোদের কারণে ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। ঠিক কিনা? আমি যাইতাম না, শুধু তোদের জন্যই পালাই গেলাম। যাই হোক, আর ওয়াজ করবো না, ওয়াজ শেষ। না, এতক্ষণ ওয়াজ আমি এখন আর করি না।
এখন দোয়া হবে, দোয়া দোয়া দোয়া। হ্যাঁ, শেষকালে একটা শুধু গজল বলবো। আমার আলোচনা এই বছর এইরকম শেষ হচ্ছে। আমি বেশি ওই আগের মতো আর ওই অতক্ষণ পারি না। আমার বয়স কমতেছে না বাড়তেছে? সকল দিন কি সমান যায় রে বেটা, আমি কদিন আগে ছিলাম খোকা, আমি কদিন আগে ছিলাম খোকা, এখন হয়েছি জ্যাঠা, সকল দিন কি সমান যায় রে বেটা। মানুষের জীবন সকল দিন সমান যায় না। আমি এর শুরু থেকে শুরু করেছি, শেষ পর্যন্ত যত কথা বলেছি আমি, এ যদি আমি একটু ইচ্ছা করতাম 3 ঘন্টা কাটাই দিতে পারতাম, কিন্তু আমি আপনাদের ফাঁকি দেই নাই, আমি নিরেট আলোচনা করছি। এ আলোচনা আর পারবে না। শেষকালে একটা গজল পড়ে আমি আখিরি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমার ভালো লাগছে, যতগুলো লোক নিয়ে আমরা শুরু করছিলাম ততগুলো লোকই বসে আছে, যারা দাঁড়িয়েছিল দাঁড়াই আছে। একটা অনুরোধ করব, 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল থেকে আপনারা দোয়া না করে কেউ যাবেন না, কারণ হতে পারে এটাই আমাদের জীবনের শেষ দোয়া, ঠিক না বলেন? চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, ঠিক না? তোমারই নাম এলান হবে মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। সুতরাং সকাল সকাল মাহফিল শেষ করব, সকাল সকাল বাড়ি যাবেন, ফজরের নামাজ পড়বেন, কোনো ঝামেলা নাই। সারা রাত ওয়াজ করবো, কিয়ামতের মাঠে আল্লাহ আমার পিটাবে, কি রে এত ভালো ওয়াজ করতি, ওরা ফজরের নামাজ পড়তো না। মাগো, শেষ গজলটা বলতেছি আমাদের মাদের জন্য। মাগো তোমার মতো লয় না কেউ, আমায় বুকে টানি আচল দিয়া মোছে না। এদের কি হইল? এই কি হয়েছে আপনাদের? ট্রেন কি ফেল মারবে নাকি? আচ্ছা বলেন তো, যতক্ষণ ওয়াজ করছে কেউ উঠেছে? আমি তো শেষ করেই দিব, আমি কি সারা রাত থাকবো নাকি? উঠা যাবে না। শেষ একটা গজল বলে আমি সভাপতির কাছে দিব, তিনি সভাপতির বক্তব্য দিয়ে তারপরে শেষ করে দিবেন ইনশাআল্লাহ। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মোছে নাকি, আঁচল দিয়া মোছে নাকি আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, অনবরে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন, অনবরে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন, তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি আমি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, চইলা গেলা দূর জানাই আমায় নিলানা, পথে বৈশা কান্দি আমি
খুঁজি ঠিকানা, চইলা গেলা দূর জানাই আমায় নিলানা। পথে পয়সা কান্দি আমি খুঁজি ঠিকানা, তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি মনি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি। আচল দিয়া মতে নাকি আচল দিয়া মোছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। এ পর্যায়ে আমি বলে দিচ্ছি আমাদের মাননীয় সভাপতি সাহেব কিছু বলবেন। ও আচ্ছা ঠিক আছে, প্লিজ উঠবেন না, বসে থাকবেন। উপস্থিত শ্রোতা মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা 2 দিন ব্যাপী এই তাফসীরুল কুরআন মাহফিলে